ভাইরে ভাই, করল্লা যে আমার কি পছন্দ কি আর বলবো। পারলে একদিন পরই আমি করল্লা ভাজি দিয়ে ভাত খাই। যাই হোক দিয়ে দিলাম কতখানি গপ করে তেল। এর মধ্যে কতটি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব একটু পরে লবণ আর হলুদ। যাই হোক লবণ হলুদ দেওয়ার আগে ভালো করে নেড়ে-চেড়ে ভালো করে পেঁয়াজ কাঁচামরিচটাকে ভাইজে নিমু। ভাইজে নিয়ে কতখানি লবণ দিলাম, একটু করে হলুদের গুঁড়া দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম করল্লা আর আলু। যাই হোক তারপরে হচ্ছে সেটাকে উল্টায় পাল্টায় ভালোভাবে হলুদ, লবণ, মরিচ যা, যা ছিল মসলাপাতি সব মিলায় নিলাম। মিলায়ে বারবার নাড়তেছি। আমার শাশুড়ি আমাকে বলছিল যে, "করল্লা ভাজিতে কখনো ঢাকনা দেবা না। ঢাকনা দিলে কিন্তু সেই করল্লা তিতা লাগবে।" তো সেই অনুযায়ী আমি কোন সময় ঢাকনা দেই না। ঢাকনা ছাড়াই ভাজি করি। আর ঢাকনা দিলে করল্লা ভাজি থেকে পানি বেরোয়, ভাজিটা নরম হয়ে যায়। ওটা আবার ভাল লাগে না খাইতে। তো এভাবে করে ভাজি করলে অনেক ভাল লাগে। তেলটা থাকে, তেলের উপর ভাজতে করলা ভাজিটা সুন্দর ঝরঝরে হয়ে যায়। আস্তে থাকে, ভাঙেও না আর সুন্দর ভাজা হয়ে যায়। ঢাকনা দিলে নরম হয়ে যায়। তো যাই হোক এভাবে করে উল্টায় পাল্টায় ভাইজে নিবেন। অনেকগুলো তেল দিবেন। তেলটা পরে আবার আপনি ভাজি করতে পারবেন। আমার আম্মু কইছিল যে, "তোর করল্লা বেশি ভাইজে ফেলস, আমার ভাল লাগে না। আমার জন্য একটু উঠায় রাখিস।" সেজন্য আম্মুর জন্য একটুখানি উঠায় রাখলাম। তো তারপরে তেলের উপরে সুন্দর করে আবার একটু লাড়ে-চাড়ে ভাইজে নিলাম। ভাজা শেষ হয়ে প্রায় আসছে ভাজিটা। দেখেন কি সুন্দর ঝরঝরে আস্তে রয়েছে সবকিছু। দেখেন প্রায় শেষ। এখন আমি এই ভাজিটাকে এক সাইড করে নিবো। সাইড করে নিলে তেলটা এক সাইড হয়ে যাবে আর ভাজিটা এক সাইড হয়ে যাবে। তারপরে আমি এটাকে উঠায় নিবো একটা বাটিতে করে। যাই হোক দেখেন আমার ভাজিটা প্রায় শেষ হয়ে গেছে। এই যে তেলটা আলাদা হয়ে গেছে। এখন একটা বাটিতে উঠায় নিবো। এই দেখেন আমার করল্লা ভাজির ফাইনাল লুক। কত সুন্দর লাগছে দেখতে। যদিও ক্যামেরা এত ভালো লাগতেছে না, সামনাসামনি অনেক ভালো লাগতেছিল। এই ধরনের করল্লা ভাজি খেতে আমার খুবই ভালো লাগে। এই তেলটা পরে আপনারা আবার ব্যবহার করতে পারবেন। যাই হোক করল্লা খান বেশি।